গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার। এখন আমরা যাচ্ছি রেডি হয়ে, সকালবেলা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি, 7:30টার সময় বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি আজকে তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দেবো। সকালবেলায় 7:30টায় বেরিয়েছি, কিন্তু এখনও অলরেডি প্রায় 10টা বেজে গেছে, এখনও পৌঁছাইনি আমরা। রাস্তাতে অ্যাকচুয়ালি এত জ্যাম না ট্রাকের জন্য, তো একটু লেট হয়ে যাচ্ছে। দেখা যাক কত কী করতে পারি না করতে পারি, কখন হলে পৌঁছাই। আর বেশিক্ষণ নেই, এখনও আরও এই 40-45 মতো ডিস্টেন্স রয়েছে। তো চলো সঙ্গে থাকা, দেখতে থাকবো আজকে কীভাবে তারাপীঠ মন্দিরে পুজো দিচ্ছি মায়ের। তারাপীঠে আমরা পৌঁছে গেছি, আর তারাপীঠ মন্দিরে ঢুকতে না ঢুকতেই পুরো পান্ডারা একদম তোমাকে ছেঁকে ধরবে বুক করার জন্য। তো আমাদের অলরেডি আমরা ফোন করে পান্ডা বুকিং করে নিয়েছিলাম, তো সেই জন্য তিনি দাঁড়িয়েই রয়েছেন। তো আমরা গাড়িটা জাস্ট পার্ক করব, পার্ক করার পরেই যাব। এবার আমরা যাচ্ছি গাড়ি পার্কিং করার পরে মন্দিরের উদ্দেশ্যে। তো প্রথমে আমরা এখান থেকে ওনারই চেনাশোনা দোকান থেকে আমরা ডালা নিয়ে নেব। ডালা নেওয়ার পরে তারপরে আমরা মন্দিরে যাব। তো এইটা একটা মানে দোকানে সব কিছুই তোমার কানেক্টেড থাকে। তো যেহেতু আমরা আগে থেকেই ওনাকে বুক করে নিয়েছিলাম, আমি ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার শেয়ার করে দেবো এবং ভিডিওতেও আমি দিয়ে দেবো। তো তোমরা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারো। খুবই ভালো মানুষ, খুব সুন্দরভাবে আমাদের গাইড করেছিলেন, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এবং আমি সাজেস্ট করব তোমরা পান্ডা নিয়ে অবশ্যই তারাপীঠ মন্দিরে পুজো করতে যেও, নাহলে কিন্তু একটু সমস্যায় পড়তে হয়, কারণ প্রচণ্ড ভিড়ের সম্মুখীন পড়তে হয় নাহলে। তো ডালা মোটামুটি আমাদের নেওয়া হয়ে গেছে। একটা বড় জবা ফুলের মালা নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে গোশালার পাশ দিয়ে আমরা যাচ্ছি আর কি। তো এখানে ভোজন মানে মায়ের ভোগও রান্না হয় কিছুটা দূর যাওয়ার পরে। তো সবাই দেখো লাইন দিয়ে যাচ্ছে, আর আমরা ভিআইপি লাইনে এন্ট্রি নিয়েছিলাম যাতে মানে টাইমটা কম লাগে। প্রচণ্ড রোদ গরম, সম্ভব নয় জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া। জেনারেল লাইনে পুজো দিতে গেলে তোমাদেরকে অনেকটা সকালবেলার দিকে যেতে হয়। তো এই দেখো, এই যে লজ, এটা একটা লজও একদম মন্দির সংলগ্ন, মানে শ্মশানের ঠিক অপোজিটেই এটা। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। আর আরেকটা আছে আমাদের ইলোরা, ওটা ডিলাক্স হোটেল। কোথায় ওটা? এই মন্দিরের ওই পাশটা। আচ্ছা, আমরা যেদিক দিয়ে এলাম মন্দিরের কাছে, ওটাও ডিলাক্স হোটেল, এর থেকে অনেক বেটার। এবার আমরা মায়ের কাছে যাচ্ছি পুজো দিতে, অনেকদিনের ইচ্ছা পূরণ হবে। বেশ বড় দেখে একটা মালা নেওয়া হয়েছে মায়ের জন্য। চত্বরে আমরা প্রবেশ করে গেছি। আর যেটা বলছিলাম, এখানে 3 ধরনের লাইন হয়, 4 ধরনের সরি। একটা হচ্ছে জেনারেল লাইন, আর জেনারেল লাইনে যদি তোমরা মাকে দর্শন করতে চাও তাহলে একদম ভোরবেলা, মানে যেটা 5টা বা 5:30টার সময়, সেটা সময়, আর বা একদম সন্ধ্যেবেলার দিকে মোটামুটি ফাঁকা থাকে। আর আমরা জেনারেল লাইনে করিনি, কারণ প্রচণ্ড ভিড়, আগেই বলেছি তোমাদেরকে, আর তেমনি রোদ গরম। তো 3 ধরনের লাইন ছিল, একটা ছিল 300 টাকা, একটা ছিল 500 টাকা, একটা ছিল 1000 টাকা। তো আমরা 500 টাকার লাইনটাই নিয়েছিলাম। তো এখানে গেটের মধ্যে পান্ডাদের বাড়ির লোকের নাম জেনে নিচ্ছে ওরা, যেমন আমরা অশোক চ্যাটার্জির বাড়ির লোক হয়ে গেছিলাম। অ্যান্ড দেন তারপরে ওরা একদম টাকা নিয়ে তোমাদেরকে প্রবেশ করাবে। আমাদের যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, 300 টাকার লাইনটাও কিন্তু বেশ ভিড় ছিল। আর ওই যে বললাম গরমের মধ্যে সম্ভব ছিল না দাঁড়িয়ে থাকা অতক্ষণ। তো আমরা 500 টাকাটাতে গেছি। দেখো এভাবে পুরো রেলিং দেওয়া রয়েছে, পুরো আলাদা আলাদা টাকার জন্য আলাদা আলাদা কিন্তু তোমার এরকম রেলিং দেওয়া রয়েছে, লোহার ব্যারিকেড করা রয়েছে। তবে পুজো দিয়ে বেশ ভালো লেগেছিলো, খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে। মায়ের জন্য বড় একটা মালা নিয়ে নিয়েছি। আর এই যে আলতাটা দিয়ে দেওয়া হলো, এটা মায়ের চরণে দিয়ে দেওয়ার জন্য মানে আর কি বলে দিচ্ছেন ঠাকুরমশাই। আর এই যে এখনই উনি আমাদের হাতে ফুল দিয়ে দিচ্ছেন, উনি মন্ত্র পড়বেন আর মায়ের চরণা। খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম। ওই যে বললাম, মাকে একদম ভালো মতো স্পর্শ করে আমরা পুজো দিয়েছি। আর মন্দিরের ভেতরে আমরা মায়ের মূর্তি কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ 1 মার্চের থেকে এটা একদম পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেছে, কারণ একটা বিশাল ঝামেলা হয়েছিল, তারপরেই এটা ঘটে আর কি। ও
সর্ববাধারে মুক্তি ধনদানে সুদানিত মনুষ্যতা হবে না এগিয়ে যান বাইরে যান পুজো দেওয়া হয়ে গেছে, বাবা ভিআইপি লাইন ছিল বলে দিতে পেরেছি, জেনারেল লাইন ইম্পসিবল, মারপিট হয়ে গেল পুরো মনে হচ্ছে। মায়ের দর্শন তো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আমরা চললাম বাবার দর্শনে। তো পুরোহিত মশাই কিন্তু খুব সুন্দর করে আমাদের প্রত্যেকটা মন্দিরে গিয়ে গিয়ে পুজো দেওয়া করিয়েছিলেন। তো 10 টাকা করে এরকম আকন্দ ফুলের মালাও পাওয়া যাচ্ছিল, সোমবার ছিল তো বাবার মাথাতেও সুন্দর, বাবার গলাতেও পুজো দিতে পেরেছি। কে ফোন করছে? ओम साई ओम ओम गणपत सात पुंज ओम ओम नमः शिवाय ओम साई ओम नमः शिवाय ओम शिवाय মন্দির আছে, গনু বাবার মন্দির আছে, নারায়ণের মন্দির আছে, সমস্ত জায়গায় গিয়ে গিয়ে পুরোহিত মশাই মন্ত্র বলে খুব সুন্দরভাবে পুজো দিয়েছে। আর দেখো প্রত্যেকটা মন্দিরের সামনে সামনে যে ঠাকুরের যে ফুল প্রিয় সেই মালা আর কি বিক্রি হচ্ছে। তো বজরংবলীর সামনে লাল এরকম জবা ফুলের মালা, বজরংবলী যেহেতু লাল রং পছন্দ। তো এরপরে আমরা এভাবে প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা গিয়ে গিয়ে জায়গায় খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। আর এখানেও একটা শিবের মন্দির রয়েছে, তো এরকম অনেক মন্দির রয়েছে ছোট ছোট। তো প্রত্যেকটা মন্দিরেই দেখো ঠাকুরমশাই নিয়ে গিয়ে গিয়ে মন্ত্র পুড়ে আমাদেরকে সুন্দর করে আমরা পুজো দিয়েছি, খুব ভালো লাগলো। আর আশেপাশে যারা লোকাল তারা কিন্তু বিয়ের পর এখানে অবশ্যই মায়ের আশীর্বাদ নিতে আসে। আর এই দেখো জেনারেল লাইনের ভিড়টা, ওরে বাপ রে বাপ। চত্বরের ভেতরে ধূপকাঠি জ্বালানো অ্যালাউ নয়, তো ওই জন্য মন্দির থেকে বেরিয়ে গিয়ে আমরা এরকম ধূপকাঠি দিয়ে পুরো মন্দিরকে একদম চারিদিকে ধূপকাঠি ঘুরিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্ত দেবতাকে একবার করে আমরা এভাবে ঘুরিয়ে নিচ্ছি। আর অনেকের যাদের মানে মানত থাকে তারা এইভাবে অনেক কিছু বেঁধে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছ লাল সুতো দিয়ে। তো এবার ঠাকুরমশাই ধরিয়ে দিচ্ছেন ধূপকাঠিগুলো। আর আমি কি করব, মন্দিরকে সমস্ত ভগবানকে উদ্দেশ্য করে ভালো করে ধূপকাঠি দেখিয়ে নিয়েছিলাম। তো পুজো কিন্তু খুব ভালোভাবে দিতে পেরেছি, আগেও বলেছি আবারও বলছি, খুব সুন্দরভাবে মন মতো পুজো হয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে, মন্দির পরিক্রমাও আমাদের শেষ। এরপরে আমরা চললাম শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানে তো আর ভেতরে যাব না, শ্মশানে বামাখ্যাপার যেখানে মূর্তিটা রয়েছে সেখানে গিয়ে একটুখানি ধূপ জ্বালাবো। আর এই যে এখানে আমরা সবাই পুজো দিচ্ছি, এখানে মায়ের একটা ছোট মূর্তি আছে। তো এখানে শ্মশানে এসে আমরা এই পুজোটা করে নিলাম। শ্মশানের ভেতরে গিয়ে আর কাজ নেই, অত মানে সাহসী মানুষ নই যে শ্মশানের ভেতরে ভেতরে যাব। তো যেখানে বামাখ্যাপা বসে সাধনা করেছিলেন সেই জায়গাটা, সেই স্থানটা শ্মশানের, তো সেই জায়গাগুলোকে খুব সুন্দরভাবে বামাখ্যাপার মূর্তি দিয়ে সাজিয়ে রেখেছে।
পুজো হয়ে গেছে। এখন আমরা এখানে খেতে এসেছি তোমার শঙ্কর হোটেল, এখানে ভেজ থালি। নর্মাল মিলটাই নিয়েছি আমরা। নর্মাল মিল এখানে দাম পড়ছে 70 টাকা। দেখা যাক কি সবজি দিচ্ছে না দিচ্ছে। এটা জুতো খুব ভালোভাবে খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর মায়ের একটা পা নেব, দেখা যাক চলো। তো এখানে দিয়েছে ডাল, আলু পোস্ত, ফুলকপির তরকারি, আলু ভাজা আর পাঁপড়, আর লেবু দিয়েছে এক টুকরো। এই যে কাপালিকরা খেতে বসে গেছে। মায়ের পা নিচ্ছি। এখানে প্রচুর ভ্যারাইটিস আছে। আমরা এখানে খেয়েছিলাম লাঞ্চ, ভালো কিন্তু ভেজের ভেতরে ভেজ খাবার কিন্তু বেশ ভালো, তোমরা ট্রাই করতে পারো। তারাপীঠে এসেছি, প্যারা না নিলে হয়? প্যারাগুলো কিন্তু অবশ্যই তোমরা নিও, খুব টেস্টি। বিভিন্ন ধরনের 400 টাকা, 500 টাকা, 300, 350 বিভিন্ন মানে দামের ছিল, খুব টেস্টি। অবশ্যই প্যারা নিয়ে যেও তোমরা। তো আমরা এখান থেকে মায়ের জন্য এই যে বক্সে দেখছো মধ্যে মোড়ানো, কাচের বক্সে মোড়ানো এরকম একটা মানে মায়ের একটা মানে নেবো আর কি। খুব সুন্দর, এত ভালো লাগে বিভিন্ন ধরনের কাজের। ঘরে গিয়ে দেখাবো তোমাদেরকে কীরকম নিয়েছি। তো একটা আমার জন্য বড় দেখে আর একটু ছোটো সাইজের দিদিভাইয়ের জন্য নিয়ে যাব আমরা, এই নিয়েছিলাম। খুব সুন্দর হয়েছে, পুরো ভেতরে এরকম লাইটিং দেওয়া রয়েছে। ঘুরে ঘুরে একটুখানি আমরা আখের রস খেয়ে নিচ্ছি। একটু গরম, এত রোদ, তার মধ্যে এইসব যদি লাগানোতে না আরও বেশি গরম লাগে। আখের রস দিদিভাইয়ের জন্য একটা কিনলাম, তোমার ঠাকুরের ফটো এইরকম আমাদের মতোই, দেখাচ্ছি করে গিয়ে সব। এখানে আমরা ভোগ নিয়ে নিলাম। এখানে কত টাকার ভোগ আছে? এটা 200 টাকার মালসাটা নেওয়া হয়েছে। আর ঠাকুরের জন্য যা যা না, ঠাকুরের প্রসাদ যা দিয়েছে এই 200 টাকার মালসাটা আমরা নিয়ে নিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে সম্পূর্ণ, খুব ভালোভাবে পুজো দিয়েছি। স্ক্রিনে আমি দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সেই দিয়ে দেবো আমি যে ঠাকুর মশাইয়ের থ্রু দিয়ে পুজো দিয়েছিলাম। এরপরে আমাদের ইচ্ছা আছে একটুখানি বামাখাপার যে আশ্রম সেখানে যাওয়ার, দেখা যাক, রাস্তায় ধারে দেখেছিলাম তো ওইখানটায় যাবো। তো চলো, এরপরে বাড়ি ফেরা পালা। খুব ভালো কাটলো, খুব সুন্দরভাবে পুজো আজকে আমাদের ভালো লাগলো। মায়ের দর্শন কেমন হলো? ভালো, বেশ ভালো হয়েছে, খুব ভালো কাটলো আজকের দিনটা। মনে একটা শান্তি যা হোক হলো। বামাখাপার জন্মস্থান না আশ্রমটা, এটা আশ্রম। কি সুন্দর করা, রাখা মাটি পুরো একদম তৈরি, কি শান্ত এখানটায় পুরো একদম। এটা হচ্ছে বামাখাপার জন্মস্থান। এখানে শিবরাত্রির দিনে বামাখাপা জন্মগ্রহণ করেছিলেন। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, দেখলাম আমরা সেই শিলাটা যেটাতে বামাখাপা মা তারাকে পুজো করতেন আর কি। ঠাকুর তো এইভাবে কোনো মানে উনি রূপ নিয়ে না, উনি নিজের মন গড়া রূপ নিয়ে মাকে গড়ে তুলেছিলেন। তো সেই শিলাটাও দেখলাম, কিন্তু এগুলো সিসিটিভি ক্যামেরার আন্ডারে যেহেতু রয়েছে সেজন্য ফটো ক্যামেরা এখানে অ্যালাউড নয় ভেতরে। তো বাইরেটা দেখো, এটা হচ্ছে সেই বাবার ঘর যেখানে সেই মহাপুরুষের জন্মস্থান। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বামাখাপার আসল জন্মস্থান, মানে ওনার আদি বাড়ি যেটা বলা যায়। কোভিডের পরে ক্লাবের ছেলেরা ওইখানে তোমার একটা মানে এরকম মাটির বাড়ি করে করা হয়েছে, যেহেতু কোভিডের সময় এভাবে ঘরের ভেতরে ঢোকা অ্যালাউড ছিল না, তো সেই জন্য ওখানে মাটির বাড়ি করে বামাখাপার বাড়ি হিসাবে মানে করা হয়েছিল। এটা হচ্ছে বামাখাপার আসল বাড়ি, যেখানে বামাখাপার তোমার বংশ যারা আর কি
হ্যাঁ, তারা আর কি রয়েছেন মাস্টারমশাই, তো তিনি এখন পুজো আর্চা করছেন বর্তমানে। আর এই পাশেই একটা মন্দির ছিল শিব ঠাকুরের, সোমবার দিন ছিল, প্রচুর মানে বাবার মাথায় দুধ ঢেলেছি, জল ঢেলেছি, খুব ভালো মতো মনের মতো করে শিবের পুজো হয়ে গেছে। তো পাশে এই মন্দিরটার মধ্যেও এরকম জল রাখা রয়েছে, বামা খ্যাপার রয়েছেন, তো খুব সুন্দর করে তাদেরকেও আমরা স্নান করিয়ে দিলাম একদম। 11টা তীর্থস্থান থেকে গেছে তোমার মাটি অযোধ্যার রাম মন্দিরের জন্য, তো তারাপীঠ থেকেও গেছিলো, ঠিক তেমনি এই বামাখ্যাপার জন্মস্থান থেকেও কিন্তু মাটি গেছে। তো রাস্তায় আস্তে আস্তে সোনাঝুরির হাট হয়ে আসবো না তা কি হয়, তো বোলপুর হয়ে আমরা আসার সময় এসেছিলাম, তাহলে কিন্তু রাস্তাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছিলো আর জ্যামটাও কম পাবো বলে আমরা বোলপুর হয়ে এসেছিলাম আসার সময়। তো এই যে সোনাঝুরি হাটে চলে এসেছি, আর সোনাঝুরি হাটে কিছুই সেরকম কেনাকাটি করিনি, কারণ বিশাল পরিমাণে দাম ছিল আর বার্গেনিং করার মতো ক্ষমতা আমার খুব একটা নেই। তো মোটামুটি ঘুরে টুরে ব্যাস আমাদের জার্নি আজকেই শেষ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমার আজকের ব্লগ, অবশ্যই লাইক কমেন্ট, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কোনো রকম কোনো ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবো।